সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বরই পাতা গরম জলে শোয়াইয়া মশারির তলে, বরই পাতা গরম জলে শোয়াইয়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, সাদা কাফন আমায় পরাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত জমি এত বাড়ি আমি কি সহিতে পারি, এত জমি এত বাড়ি আমি কি সহিতে পারি, বাঁশের দোলায় আমায় তুলে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। ও সাগর দিঘির বাবারা, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবীর জন্য সাহাবায়ে কেরামরা কেমন পাগল ছিল বাবা জানোনি। একদিন গভীর রজনীতে হযরত বিলাল মসজিদে নববীর মাইক দিয়ে বলে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। হযরত বিলাল প্রত্যেক দিন মানুষকে নামাজের দিকে ডাকে, কল্যাণের দিকে বেলাল ডাকে গো। কিন্তু একদিন বেলাল গভীর রজনীতে মসজিদে নববীর মাইক দিয়ে মানুষকে শোনায় হাইয়া আলাল জিহাদ। এই মদিনার আশিকে রাসূল কে কোথায় আছো গো, আজকে কে কোথায় আছো? আশিকে রাসূল আমার নবীকে ভালোবাসো, তাড়াতাড়ি চলে আসো, যার কাছে যা আছে তাই নিয়ে চলে আসো, যুদ্ধের ময়দানে যেতে হবে। ঘরের মধ্যে একজন মহিলা ছিল, হযরত বেলালের এই আওয়াজটা মহিলার কান পর্যন্ত গিয়া পৌঁছে গিয়েছে বাবা। মহিলা হাউমাউ করে কান্দে, মহিলা হাউমাউ করে কান্দে, মহিলার চোখ গড়ায়া গড়ায়া পানি পড়ে। মহিলার ঘরে ছোট্ট একটা বাচ্চা ছিল, 7 বছরের বাচ্চা। ডাক দিয়ে কয়, মা গো, প্রত্যেক দিন ফজরের আজান হয়, আজান শুনে ও মা আপনি নামাজ পড়েন, নামাজ আদায় করেন, যাই নামাজের মধ্যে মা আপনি বসে যান, কিন্তু আজকে বেলালের জবান থেকে আপনি আজান শোনার পরে ও গো মা আপনি কান্দেন, আপনার চোখ গড়ায় গড়ায় পানি পড়ে গো মা, ও মা আপনি কেন কান্দেন? মহিলা ডাক দিয়ে বলে, প্রাণের সন্তান, ও সন্তান, বেলাল প্রত্যেক দিন মানুষকে
নামাজের দিকে ডাকে, কল্যাণের দিকে ডাকে গো। কিন্তু বেলাল আজকে মানুষকে নামাজের দিকে ডাকেন নাই, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য হযরতে বেলাল মসজিদে নববীর মাইক দিয়ে ডাক দিয়েছে। ডাক দিয়ে বলে, প্রাণের সন্তান, আমি মহিলার ঘরে আজকে উপযুক্ত কোনো সন্তান নাই, আমি মহিলার ঘরে কোনো উপযুক্ত সন্তান নাই। কিছুদিন আগে তোমার বাবা যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করেছে। আজকে আমি আমার নবীর সাথে যুদ্ধের ময়দানে আমি আজকে কাকে পাঠাবো? যুদ্ধের ময়দানে আমি আজকে কাকে আমার নবীর সাথে পাঠায় দিব? কঠিন হাসরের ময়দানে কত শহীদের মা, কত মদিনার মা শহীদের মা হইয়া সেই দিন দাঁড়াইবে, মুজাহিদের মা হইয়া সেই দিন দাঁড়াইবে। আমি মহিলা, আমি মা, সেই দিন কেমনে আমার নবীর সামনে দাঁড়াইব? এই ব্যথায় ব্যতীত হইয়া আমি মা কান্দি। ছোট্ট সন্তান ডাক দিয়ে বলে, প্রাণের মা, ও মা, আল্লাহর নবীর রওজার সামনে আমাকে নিয়ে চলেন, নবীর সামনে আমাকে নিয়ে চলেন। ওগো মা, আপনি কান্দেন না, আপনি মার সাথে আমি ওয়াদা দিলাম, আপনি মাকে শহীদের মা না বানাইয়া আমি সন্তান আর ঘরের মধ্যে ফিরব না। একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বাবারা, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন। তাদের দিলের মধ্যে আমার দয়াল নবীর ভালোবাসা, আমার দয়াল নবীর কেমন মহাব্বত ছিল বাবা জাননি? আল্লাহর নবীর কাছে ওই মহিলা ছোট্ট সন্তানকে নিয়ে রওনা দিয়েছে বাবা। ওই মহিলা আল্লাহর নবীর রওজার কাছে গিয়ে দেখে সাহাবায়ে কেরামদের অনেক বড় লাইন লেগে গিয়েছে, অনেক বড় লাইন লেগে গিয়েছে। সাহাবায়ে কেরামরা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য নাম লিস্টি করতেছে। ওই মহিলা তার ছোট্ট সন্তানটাকে লইয়া, ও বাবারা, ওই সাহাবীদের লাইনের পিছনে দাঁড়ায়া গিয়েছে। সাহাবীরা ডাক দিয়ে বলো, গো মহিলা, তুমি কে? এটা তো মহিলাদের লাইন না, এটা পুরুষের লাইন। ও মা, যুদ্ধের ময়দানে কোনো মহিলাদেরকে তো নেওয়া হয় না গো মা। ও মা, আপনি কেন পুরুষদের লাইনের মধ্যে দাঁড়ায় গেলেন? মহিলা ডাক দিয়ে বলে, প্রাণের সাহাবীরা, ও সাহাবীরা শোনো, আমি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আসি নাই, আমি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আসি নাই। আমার কোলের মধ্যে একটা পুরুষ সন্তান আছে, আমার সন্তানটা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য বড় ইচ্ছুক। যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, আমার সন্তানের নাম লেখানোর জন্য আমি মহিলা তোমাদের পিছনে লাইন ধরেছি। সাহাবীরা ডাক দিয়ে বলে, ও গো মা, যুদ্ধের ময়দানে ছোট ছোট বাচ্চাদের কেউ নেওয়া হয় না। এমন আওয়াজগুলা আমার নবীর কান পর্যন্ত পৌঁছে গিয়েছে বাবা, আমার দয়াল নবীর কান পর্যন্ত পৌঁছে গিয়েছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, ও প্রাণের সাহাবীরা রে, কিসের আওয়াজ? এত কিসের আওয়াজ পাওয়া যায় গো সাহাবীরা? আল্লাহর নবীকে সাহাবীরা ডাক দিয়ে বলো, গো নবীজি, ও গো মায়ার নবী, দেখেন না এই মহিলাটাকে আমরা কতই না বুঝাইলাম, যুদ্ধের ময়দানে কোনো মহিলাদেরকে নেওয়া হয় না, যুদ্ধের ময়দানে কোনো ছোট বাচ্চাদেরকে নেওয়া হয় না, কিন্তু এই মহিলাটাকে কোনোভাবেই বুঝাতে পারি না। আল্লাহর নবী এবার চলে আসলেন। আল্লাহর নবী আয়েশা ডাক দিয়ে বলে, ও গো মা, ও মা, যুদ্ধের ময়দানে
কোনো মহিলাদেরকে নেওয়া হয় না, কোনো ছোট বাচ্চাদেরকে যুদ্ধের ময়দানে নেওয়া হয় না। মহিলা ডাক দিয়ে বলে, ওগো মায়ার নবী, আজকে আপনি নবীর সাথে মদিনার কত সন্তানেরা যুদ্ধ করার জন্য যাইবে, আপনি নবীর সাথে কত মানুষ, কত সাহাবায়ে কেরামরা যুদ্ধ করার জন্য যাইবে গো মায়ার নবী। আজকে আমার ঘরের মধ্যে কোনো উপযুক্ত সন্তান নাই, আজকে আমার ঘরের মধ্যে কোনো উপযুক্ত সন্তান নাই, আমি কাকে যুদ্ধের ময়দানে পাঠাইব, আমি কাকে যুদ্ধের ময়দানে আজকে পাঠাইব? আমার ঘরের মধ্যে কোনো উপযুক্ত সন্তান নাই, আমি আজকে কাকে যুদ্ধের ময়দানে পাঠাইব? এই জন্য আমার ছোট্ট বাচ্চা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য বড় ইচ্ছুক। আমার বাচ্চাটাকে আপনি নবীর সাথে যুদ্ধের ময়দানে নিয়ে চলেন গো মায়ার নবী। ও গো মায়ার নবী, সেই দিন আমি আপনি নবীর সামনে মুজাহিদের মা হইয়া দাঁড়াইতে পারবো। একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বাবারা, বলতেছিলাম আল্লাহর নবী মহিলাটাকে কতই না বুঝাইলেন, কোনোভাবে মহিলাটা কোনো বুঝ মানতে চায় না। ডাক দিয়ে বলে, ও গো মায়ার নবী, আপনার সাথে আমার এই ছোট্ট বাচ্চাটা যাওয়ার জন্য বড় ইচ্ছুক। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও গো মা, এই ছোট্ট বাচ্চাকে আমি যুদ্ধের ময়দানে নিয়ে কি করব গো মা? তোমার এই সন্তানের চাইতে তরবারিটাই তো বেশি বড়। ও মা, তোমার এই সন্তানকে যুদ্ধের ময়দানে নেওয়া হলে শহীদ ছাড়া আর কোনো উপায় নাই। যুদ্ধের ময়দানে নেওয়ার সাথে সাথেই তোমার সন্তান শাহাদত বরণ করবে। মহিলা ডাক দিয়ে বলে, গো প্রাণের নবী, আমার এই ছোট্ট সন্তানটা আপনার একটা কাজে আসবে। আপনি যখন যুদ্ধের ময়দানে যাবেন যুদ্ধ করার জন্য, আপনি যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য যাইবেন, বেঈমানের বাচ্চাগুলা যখন আপনি নবীর গায়ে তরবারি লাগাইবে, যখন বেঈমানের বাচ্চাগুলা আপনি নবীকে তীর নিক্ষেপ করবে গো মায়ার নবী, আপনি নবীকে যখন তীর নিক্ষেপ করবে, আমার সন্তানটাকে আপনি ডাল স্বরূপ ব্যবহার করবেন। আপনি নবীকে যখন সামন দিক থেকে বেঈমানের বাচ্চাগুলা তীর মারবে, আমার সন্তানকে আপনি সামনে থেকে ধরে রাখবেন। আমার সন্তান আপনি নবীকে যখন পিছন থেকে বেঈমানের বাচ্চাগুলা তীর মারবে গো, আমার সন্তানকে পিছন দিকে ধরে রাখবেন। ডান দিক থেকে তীর মারলে ডান দিকে আমার সন্তানকে ধরে রাখবেন, বাম দিক থেকে তীর মারলে আমার সন্তানকে বাম দিকে ধরে রাখবেন। আমার সন্তানের পুরো শরীরটা জাজরা হয়ে যাবে গো, আমি মার কোনো কষ্ট লাগবে না, আমি মার কোনো ব্যথা লাগবে না। কিন্তু আপনি নবীর গায়ে যদি বেঈমানের বাচ্চাগুলা আঘাত করে, আপনি নবীর গায়ে যদি বেঈমানের বাচ্চাগুলা টোকা দেয়, আমি মা হয়ে বরদাস্ত করব না, একটা জবান বন্ধ থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবারা, এইভাবে মহিলা কান্নাকাটি করতেছিলেন। মহিলার এমন দৃষ্টান্ত শুনে আল্লাহর নবীর চোখ গড়ায় গড়ায় পানি পড়ে। আমার নবী হাউমাউ করে কান্দার ডাক দিয়ে বলে, গো মহিলা, ও মা, আমি তোমার জন্য দোয়া করি, তোমার সন্তানের জন্য দোয়া করে দিলাম গো মা। এই ছোট্ট বাচ্চাকে লইয়া বাড়ির মধ্যে চলে যাও গো মা। আমি ওয়াদা দিলাম, তোমার সন্তান যখন বড় হইবে, তোমার সন্তানকে লইয়া আমি যুদ্ধের ময়দানে যাব। ওই মহিলা
আল্লাহর নবীর রওজার সামনে থেকে বাবা রওনা হয়ে গেছে বাচ্চাটাকে লইয়া। রাস্তার মধ্যে ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলে, মা গো, ও মা, আমাকে কোথায় নিয়ে যাও গো মা? মহিলা ডাক দিয়ে বলে, প্রাণের সন্তান, ও সন্তান, তোমার নবীজি তোমাকে যুদ্ধের ময়দানে নিবে না, যুদ্ধের ময়দানে তোমাকে নিতে চায় না। ছোট ছোট বাচ্চাকে যুদ্ধের ময়দানে নেওয়া হবে না, তাই তোমাকে নিয়ে যাবে না, তোমাকে নিয়ে বাড়ির মধ্যে চলে যাচ্ছি। ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলে, গো মা, আমি তো তোমার সাথে ওয়াদা দিয়েছি, আমি তো তোমার সাথে কথা দিলাম, ও মা, তোমার শহীদের মা না বানাইয়া আমি সন্তান ঘরের মধ্যে ফিরে যাব না। সন্তান ডাক দিয়ে বলে, প্রাণের মা, আমাকে নিয়ে চলো আমার দয়াল নবীর কাছে, আমার দয়াল নবীর সাথে আমি কথা বলবো। ওই মহিলাটা ছোট্ট সন্তানটাকে লইয়া আবার চলে গেছি আল্লাহর নবীর কাছে। ছোট্ট সন্তান ডাক দিয়ে বলে, ও গো মায়ার নবী, ও মায়ার নবী, আপনি নবীর সাথে আমার কথা আছে, আপনি নবীর সাথে আমার একটু কথা ছিল। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, প্রাণের বাবা, ও বাবা, কি বলতে চাও বলো। ছোট্ট সন্তান ডাক দিয়ে বলে, ও গো মায়ার নবী, আমার মা যখন চুলার কাছে রান্না করে, আমার মা যখন চুলার মধ্যে আগুনটা ধরায়, আমি আমার মার কাছে তখন বসা থাকি, আমি আমার মার সামনে তখন বসা থাকি। আমার মা যখন চুলার মধ্যে আগুনটা ধরায়, আমার মা যখন চুলার মধ্যে লাকড়ি দেয়, প্রথমে আমার মা চুলার মধ্যে ছোট ছোট লাকড়ি গুলা দেয় গো, ছোট ছোট লাকড়ি গুলা দিয়া আমার মা চুলার মধ্যে আগে আগুন ধরায়। যখন আগুনটা চুলার মধ্যে পুরাপুরি ভাবে ধরে যায়, এরপরে আমার মা চুলার মধ্যে বড় বড় লাকড়ি গুলা দেয়। ওগো রহমাতুল লিল আলামিন, ওগো মায়ার নবী, আমি ছোট্ট বাচ্চাটা আপনার যুদ্ধের ময়দানে একটা কাজে লাগবে, আমি নবী, ওগো মায়ার নবী, আমি ছোট্ট বাচ্চাকে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন, আমাকে দিয়ে আগে যুদ্ধের ময়দানে কাজটা শুরু করবেন। আমি ছোট্ট বাচ্চা যখন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাব, তখন যুদ্ধের ময়দানে পুরাপুরি আগুনটা ধরে যাবে। ছোট্ট বাচ্চার এমন দৃষ্টান্ত শুই না, আমার নবীর চোখ দিয়া পানি পড়ে, আমার নবীর চোখ দিয়া পানি পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠায় দিছে, ও জিব্রাইল, তাড়াতাড়ি যাও, আমার বন্ধুর কানে কানে সুসংবাদ জানায়া দাও, আমি আল্লাহর শাজিমের মধ্যে একটা লিস্টি করতেছিলাম, আর এই লিস্টির মধ্যে সর্বপ্রথম আমার বন্ধুর এই ছোট্ট বাচ্চার নামটা আমি লিখেছি। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বাবারা, আল্লাহর নবীর কাছে জিব্রাইল আইসা কানে কানে বলে, ও গো মায়ার নবী, ও রহমাতুল লিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি জিব্রাইলকে আপনার কাছে পাঠাইছে। কি জন্য পাঠাইছে রে জিব্রাইল? জিব্রাইল ডাক দিয়ে বলে, গো মায়ার নবী, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আর শাজিমের মধ্যে একটা লিস্টি করতেছিল, আর এই লিস্টির মধ্যে সর্বপ্রথম আপনার এই ছোট্ট সাহাবীর নাম লিখেছে। আরেকবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনি সেই নবীর উম্মত। ও বাবা,
আমার নবীকে ভালোবাসলে তার মর্যাদা আমার আল্লাহ নিজে দেয়। এই জন্য বাবা, আমার আপনার দয়াল নবী, আমার আপনার মায়ার নবী, যেই নবী আমার আপনার কবরের সাথী, যেই নবী আমার আপনার কবরের বন্ধু, আমি আপনি সেই নবীর পাগল হইতে চাই কি চাই না বাবা? সেই নবীর পাগল হইতে চাইলে, সেই নবীকে ভালোবেসে যদি কবরের মধ্যে বাবা ঘুমাইতে পারো, কবরটা তোমার আমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। নবীজিকে ভালোবেসে, নবীজিকে ভালোবেসে হৃদয় মাঝে ভরে রাখব, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। চিল্লায় বলেন না মারহাবা। ও বাবারা, সেই কবরে তোমার আমার কেউ আপন হবে না। তোমার আমার আপন যিনি হবে, তোমার আমার আপন যিনি সেই যেই দিন হবে, তোমার আমার আপন যিনি সেদিন হবে, তিনি হলেন আমার আপনার দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? ও বাবারা, সেই নবীকে কেমনে ভালোবাসতে হবে? সাহাবায়ে কেরামরা যেমনে ভালোবাসছে, ও বাবা, মন গড়া ইসলাম পালন করে যদি তুমি আমি কবরের মধ্যে চলে যাই, মন গড়া ইসলাম পালন করিয়া যদি কবরের মধ্যে বাবা তুমি আপনি শুয়ে যাই, আমার আপনার কবরটা সেই দিন জাহান্নামের বাগান হয়ে যাবে। কেননা বাবা, আল্লাহর নবী গুনাহগার উম্মতের জন্য সেই দিন পাগল পারা হয়ে যাবে। গুনাহগার উম্মতের কি উপায় হবে গো? এক শ্রেণীর উম্মতের সামনে দিয়া আমার আল্লাহ পর্দা ফালায়া দিবে। সেই দিন নবী ডাক দিয়ে বলবে, ও গো মালিক, ও মালিক, এমনটা তো কথা ছিল না। আজকে আমি আমার গুনাহগার উম্মত কেন দেখতে পারি না? আজকে গুনাহগার উম্মতদেরকে কেন দেখা যায় না গো মালিক? আল্লাহ সেই দিন ডাক দিয়ে বলবে, ও মায়ার নবী, ও আমার বন্ধু, আপনার এই উম্মতগুলা দুনিয়ার মধ্যে আপনার রেখে আসা ইসলাম পালন করে নাই, আপনার রেখে আসা ইসলাম পালন করে নাই। তারা মন গড়া ইসলাম পালন করেছে, তারা মন গড়া ইসলাম পালন করেছে। আজকে আপনি নবী তাদের জন্য সুপারিশ করতে পারবেন না। বাবার আমার, সেই দিন মায়ার নবী ব্যথায় ব্যতীত হইয়া গুনাহগার উম্মতের কাছ থেকে আমার নবী মুখ ফিরায় নেবে। বলেন তো দেখি, সেই দিন যদি আমার নবী আমার আপনার কাছ থেকে মুখ ফিরায় নেয়, আমার আপনার কোনো উপায় থাকবে নি? কোনো উপায় থাকবে না। এই জন্য বাবা, দুনিয়ার মধ্যে যারা ইমানদার, দুনিয়ার মধ্যে যারা মুমিন বান্দা, ও বাবারা, কোনো ভালো মানুষ যেদিন দুনিয়ার থেকে ইন্তেকাল হয়ে যায়, কোনো ইমানদার মুমিন বান্দা যেদিন দুনিয়ার থেকে চলে যায়, ও বাবারা, ভালো মানুষের জন্য আসমান কান্দে, জমিন কান্দে, গাছ গাছালি তরুলতা সবাই কান্দে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবারা, একটা ইমানদার মানুষ, একটা মুমিন বান্দা যেদিন দুনিয়ার থেকে ইন্তেকাল করে গো, ও
ও বাবা এই জমিন তার জন্য কাঁদতে থাকে। জমিন কান্দে আর ডাক দিয়ে বলে, ও গো মালিক, আজকে এমন একটা বান্দা দুনিয়ার থেকে চলে গেল। এই বান্দাটা দুনিয়ার মধ্যে আমি জমিনের উপর জিকির করত, আমি জমিনের উপর সেজদা দিত, আমি জমিনের উপর বৈশা বৈশা ইবাদত বন্দেগি করত। যতদিন এই বান্দা জমিনের উপর ইবাদত করত, এই বান্দার বোঝা গ্রহণ করতে আমার বড় আরাম লাগছে, কোনোদিন কষ্ট লাগে নাই। এইভাবে ওই মুমিন বান্দার জন্য জমিন কাঁদতে থাকে, জমিন দোয়া করতে থাকে বাবা। শুধু তাই নয়, আসমানও ওই নেককার বান্দার জন্য সেই দিন বাবা কাঁদতে থাকে আর আল্লাহর কাছে দোয়া করতে থাকে, ডাক দিয়ে বলে, মালিক, তোমার এই বান্দাটা জমিনের মধ্যে যত ইবাদত বন্দেগি করত, যত ইবাদত বন্দেগি করত গো, এই বান্দার ইবাদত গুলা প্রত্যেক দিন আসরের নামাজের পরে আমি আসমানের মধ্যে আসতো। আর আসমানের মধ্যে যখন বান্দার আমল নামা, বান্দার নেক আমল গুলা চলে আসতো, আসমানের মধ্যে সুঘ্রাণে মুখরিত হয়ে যাইতো। একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এইভাবে আসমান দোয়া করে আর ডাক দিয়ে বলো, গো মালিক, আজকে এই লোকটার ইন্তেকাল হয়ে গেল, এই লোকটা তো আর কোনো দিন এই লোকটার নেক আমল আসমানের মধ্যে আসবে না। জমিনও কাঁদতে থাকবে আর বলতে থাকবে, গো মালিক, আর কোনো দিন এই লোকটা জমিনের উপরে সেজদা দিবে না, জমিনের উপরে ভালো কাজ করবে না। আহারে, ওই লোকটার জন্য এইভাবে আসমান আর জমিন কাঁদতে থাকবে আর এইভাবে ওই বান্দার জন্য দোয়া করতে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর কোনো গুনাহগার উম্মত, গুনাহগার কোনো বান্দা যখন দুনিয়ার থেকে চলে যাবে, সেই দিন বাবা এই জমিন তার জন্য হাসতে থাকে, এই আসমান তার জন্য হাসতে থাকে গো। আর ওই বান্দার জন্য বরদোয়া দিতে থাকে। আহারে, জমিন বলতে থাকে, এই বান্দাটা জমিনের উপর থেকে গুনার কাজ করত, জমিনের উপর থেকে জিনা করত, জমিনের উপর থেকে আমি জমিনের উপর থেকে বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হইত। এই বান্দার বোঝা বহন করতে আমাদের বড় কষ্ট লাগছে। এইভাবে আসমানও ওই গুনাহগার বান্দার জন্য বরদোয়া দিতে থাকবে আর বলতে থাকবে, এই বান্দাটার নেক আমল, এই বান্দাটার বদামল যখন আসমানের মধ্যে আসতো, পুরা আসমানটা দুর্গন্ধ হইয়া যাইত। আহারে, আজকে এই বান্দা গুনাহগার বান্দার ইন্তেকাল হয়ে গিয়েছে, গুনাহগার বান্দা আজকে মৃত্যুবরণ করেছে। এই বান্দার আর কোনোদিন, এই বান্দার আর কোনোদিন বদামল গুলা আমি আসমানের মধ্যে আসবে না। এইভাবে বাবা ওই বান্দার জন্য আসমান আর জমিন বরদোয়া দিতে থাকবে। এই জন্য আমার আপনার জীবনটা এইভাবে গঠন করতে হবে, যেই জীবন গঠন করলে তুমি আমি দুনিয়ার থেকে চলে যাব গো, তুমি আমি দুনিয়ার থেকে চলে যাব বাবা। কিন্তু এই আসমান আর জমিন তোমার মৃত্যুতে কান্না করবে, এই আসমান আর জমিন তোমার কান্নাতে, তোমার মৃত্যুতে হাউমাউ করে কাঁদবে। তোমার মৃত্যুর পরে যদি আসমান কান্দে, তোমার মৃত্যুর পরে যদি জমিনটা কান্দে, তাহলেই তোমার জীবন সার্থক হয়ে গেছে। একবার জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য বাবা, নবী বিনে কোনো উপায় নাই, আমাদের নবী বিনে কোনো উপায় নাই। আমার মায়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে, আমার প্রাণের নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে।
সাইরা যাইবা যেদিন এই মায়ার দুনিয়া, আপন বলতে ওই কবরে তুমি কাউরে না পাইবা। সাইরা যাইবা যেদিন এই মায়ার দুনিয়া, আপন বলতে ওই কবরে তুমি কাউরে না পাইবা। সেই দিন নবী আপন হইয়া, সেই দিন নবী আপন হইয়া দেখা দিবে আমারে, আপন বলতে কেহ নাই জগতে, আমার মায়ার নবী বিনে গো, আপন বলতে কেহ নাই জগতে। ওরে যারা তোমার অতি গোয়াপন, তারা সবাই মিলে মিশে তোমায় পরাবে কাফন। ওরে যারা তোমার অতি গোয়াপন, তারা সবাই মিলে মিশে তোমায় পরাবে কাফন। তারা আবার করবে দাফন, তারা আবার করবে দাফন একলা ওই কবরেতে, আপন বলতে কেহ নাই জগতে। আমার প্রাণের নবী বিনে গো, আপন বলতে কেহ নাই জগতে। আমার দয়াল নবী বিনে গো, আপন বলতে কেহ নাই জগতে। নূরের নবী আমার জীবনের জীবন, ওই নবীজির মহাব্বত নিয়ে আমার হয় জানি মরণ। ওরে প্রাণের নবী আমার জীবনের জীবন, ওই নবীজির ভালোবাসা নিয়ে আমার হয় জানি মরণ। পাইতাম যদি তোমার দিদার নবী, আমি পাইতাম যদি তোমার দেখা নবী, ধন্য হইতাম জীবনে, আপন বলতে কেহ নাই জগতে। আমার প্রাণের নবী বিনে গো, আপন বলতে কেহ নাই জগতে। একবার জোরে জোরে বলেন না মারহাবা, আর একটু জবান খুলে বলেন না মারহাবা। ও বাবারা, আমি আপনি সেই নবীর উম্মত, কথা বলেন ঠিক কিনা? এই দয়াল নবীর উম্মত হওয়ার জন্য আমরা কোনো দিন আমার মাওলার কাছে দরখাস্ত করি নাই, নাকি আপনারা করেছিলেন? কেউ করি নাই। বিনা দরখাস্তে আমার আল্লাহ আখেরি জামানার উম্মত বানাইছে। এই জন্য আরেকবার জোরে জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। ও বাবারা, আমার আপনার দয়াল নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন, গুনাহগার উম্মতের জন্য আমার দয়াল নবী কেমন পাগল পারা ছিল জানুনি? আমার দয়াল নবী যেদিন দুনিয়ার মধ্যে আসছে গো, সেদিনও নবী গুনাহগার উম্মতকে বলে নাই। যেদিন দুনিয়ার মধ্যে বাবা আমার দয়াল নবী আসছে, সেদিনও আমার নবী কানতে কানতে দুনিয়ার মধ্যে আসছে গো। আবার যেদিন দুনিয়ার থেকে আমার দয়াল নবী চলে যাবে গো, সেদিনও আমার মায়ার নবী গুনাহগার উম্মতের কথা বলে নাই। একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বাবারা, দুনিয়া
দুনিয়ার মধ্যে আসছে আমার নবী কাঁদতে কাঁদতে, আবার যেদিন চলে যাবে সেদিনও নবী গুনাহগার উম্মতের কথা বলে নাই। বাবা দেখবেন দুনিয়ার কোনো মানুষ যখন ইন্তেকাল করে, কিছু মানুষ এমন চিন্তা ভাবনা করে, আহারে আমার 5টা সন্তান ছিল, 3টা সন্তানের বাড়ি গাড়ি করে দিয়ে গেলাম, 3টা সন্তানের সফলতা দেখে যাইতে পারলাম, কিন্তু 2টা সন্তানের সফলতা দেখতে পারলাম না, বাড়ি গাড়ি করে দিতে পারলাম না। কিছু মানুষের চিন্তা মরণের সময় এমন থাকে, কথা বলেন ঠিক কিনা? আবার কিছু মানুষ রয়েছে তাদের মরণ বেলায় একটাই চিন্তা, হারে 40 বছরের হায়াতের জিন্দেগি, 80 বছর দুনিয়ার মধ্যে থাকলাম, ওগো মাওলা কিছুই করতে পারলাম না, মরণ বেলায় কিছু চাই না, মরণ বেলায় তোমার ওই নাজাতের কালেমাটা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবারা, কিন্তু আমার আপনার মায়ার নবী যেদিন দুনিয়ার থেকে চলে যাবে, মালাকুল মউত আজরাইল আমার নবীকে আইসা সালাম দেয়, আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ওগো মায়ার নবী আপনি মরণশীল, আপনার গুনাহগার উম্মত মরণশীল। ওগো নবীজি আপনি যদি দুনিয়াতে থাকতে চান আপনার হায়াত বৃদ্ধি করে দেওয়া হবে, আর যদি যেতে চান আপনি নবীর অনুমতি নিয়ে আপনাকে নিয়ে যাব। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওগো আজরাইল জান কবজ করবি পরে, তার আগে জিব্রাইলের সাথে আমি নবীর কিছু কথা আছে, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ও বাবারা, আল্লাহর নবী সেদিন গুনাহগার উম্মতের জন্য সেজদায় পড়ে যাবে। ও বাবারা, গুনাহগার উম্মতের চূড়ান্ত সিদ্ধান্ত যতক্ষণ না পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমি নবী দুনিয়া থেকে যাব না, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ও বাবারা, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী সেই দিন গুনাহগার উম্মতের জন্য সেজদায় পয়রা হাউমাউ করে কাঁদবে। আমার দয়াল নবী রে 3 দিন যাবত মদিনায় পাওয়া যায় না। ছোট ছোট বাচ্চারাও কান্দে, মদিনার মহিলারাও কান্দে, পশু পাঙ্কিরাও সেই দিন আমার নবীর জন্য হাউমাউ করে কেঁদেছিল। বাবা হযরত ওমর ডাক দিয়ে বলে, ও মদিনার কাফের বেঈমানের বাচ্চাগুলা, আমার নবীকে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন যাবত কোথাও পাওয়া যায় না। আমার নবীকে যদি কোথাও না পাওয়া যায়, আমি ওমরের তরবারির থেকে একটা বেঈমান কাফের তোরা রেহাই পাবি না। কাফের মুশরিকরা ডাক দিয়ে বলে, আহারে মোহাম্মদ কোথায় আছে আমরা তো জানি না, কিন্তু এই মোহাম্মদের তরবারির থেকে, যদি এই ওমরের তরবারির থেকে বাঁচতে চাস তাহলে মোহাম্মদ কোথায় আছে তাকে খুঁজে বের করতে হবে। মারহাবা কোন। হযরত ওমর এইভাবে যখন মদিনার মধ্যে চিৎকার দিতেছিলেন, হযরত আবু বকর ডাক দিয়ে বলো, ভাই ওমর পাগলামিটা করিস না, আমার দয়াল নবীরে 3 দিন যাবত কোথাও পাওয়া যায় না, তাড়াতাড়ি চলো আমার নবীর তালাশে বের হতে হবে। ও বাবারা, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী আমার দয়াল নবীর তালাশে হযরত আবু বকর, হযরত ওমর আমার দয়াল নবীর তালাশে তারা বের হয়ে গেছে। বাবা আমার দয়াল নবীর তালাশে তারা বের হয়ে গেছে। পাগল পাড়া সাহাবায়ে কেরামরা রাস্তার মধ্যে যাকে পায় তাকে রাস্তার মধ্যে জিগায়, ও ভাই তুমি কি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দেখছনি? তারা ডাক দিয়ে বলে, না না, আমরা মুহাম্মদ নামে কাউরে চিনি না।
হযরত আবু বকর হযরত ওমর সামনের দিকে বাবা আগায়, সামনে আগায়, যাকে পায় তাকে রাস্তায় জিগায়, কেউ আমার নবীর সন্ধান দিতে পারে না। এমন সময় একটা বনের মধ্যে গিয়া দেখি একটা রাখাল কয়েকটা উট আর বকরি নিয়ে দাঁড়ায় আছে। হযরত আবু বকর ওই রাখাল লোকটারে ডাক দিয়ে বলে, ও ভাই রাখাল, তুমি কি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দেখছনি? রাখাল ডাক দিয়ে বলে, ও ভাই আবু বকর, মুহাম্মদ নামে আমরা কাউরে চিনি না, আল্লাহর নবী কে চিনে না। রাখাল ডাক দিয়ে বলে, আমরা মুহাম্মদ নামে কাউকে চিনি না। হযরত আবু বকর হযরত ওমর কাঁদতে কাঁদতে সামনের দিকে আগায়। এমন সময়, ও বাবারা, এমন সময় হযরত আবু বকরকে রাখাল ডাক দিয়ে বলে, ও ভাই আবু বকর, আপনি আমার একটু উপকার করে যান। হযরত আবু বকর ডাক দিয়ে বলে, ও ভাই রাখাল, এমন কষ্টের সময়, এমন মুহূর্তের সময় আমার দয়াল নবীরে কোথাও পাওয়া যায় না। আমার দয়াল নবীর তালাশে বের হয়েছি, এখন আমি তোমার কি উপকার করতে পারি? ও ভাই রাখাল, এখন আমি তোমার কি উপকার করতে পারি? রাখাল ডাক দিয়ে বলো, ভাই আবু বকর, আজকে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন যাবত এই গুহার মধ্যে একটা লোক এমন কান্না আমি রাখাল অতীতে কোনোদিন শুনি নাই। ও ভাই রাখাল, এমন কান্না আমি অতীতে কোনোদিন শুনি নাই। আজ 3 দিন যাবত কত কান্নাই লোকটা করতেছে। এই লোকটার এই গুহার থেকে নিয়ে যাও। আজ 3 দিন যাবত আমার বনের উট বকরিগুলা ঘাসের মধ্যে মুখ লাগায় না। হযরত আবু বকর ডাক দিয়ে বলে, ও ভাই ওমর, তাড়াতাড়ি চলো, এই লোকটা পৃথিবীর কেউ হতে পারে না। এই লোকটা আমার নবী ছাড়া পৃথিবীর আর কেউ হতে পারে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ও বাবারা, হযরত আবু বকর হযরত ওমর গুহার মধ্যে চলে গিয়েছে বাবা। গিয়া দেখে আমার আপনার মায়ার নবী রহমাতুল লিল আলামিন গুনাহগার উম্মতের জন্য সেজদায় পইরা হাওমাও করে কান্দে, জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আবু বকর ডাক দিয়ে বলে, ও গো মায়ার নবী, ও রহমাতুল লিল আলামিন, আমি আবু বকর, আপনি নবীর বন্ধু। আমি আবু বকর, আপনি নবীর হিজরতের সাথী। ও গো নবীজি, মাথা মোবারক তুলেন গো নবী। আমি আবু বকর ওয়াদা দিলাম, আমি আবু বকর কথা দিলাম, আমি আবু বকরের মাক্কি জিন্দেগির, মাদানী জিন্দেগির যত আমল আছে গো, সমস্ত আমলগুলা আপনার এতিম গুনাহগার উম্মতের নামে লিখে দিলাম। এরপরেও মাথা মোবারক তুলেন গো নবী। আমার নবী মাথা মোবারক তুলেন না। হযরত আবু বকর ব্যর্থ হয়ে গেলেন। খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলে, ও গো মায়ার নবী, ও রহমাতুল লিল আলামিন, আমি হলাম সেই ওমর, যে ওমর আপনি নবীর কাল্লা কাটার জন্য গিয়েছিলাম, কিন্তু আপনি নবীর চেহারা মোবারক দেখিয়া, আপনি নবীর নুরানি চেহারা মোবারক দেখিয়া আমি ওমরের কাল্লা আপনি দয়াল নবীর চরণে সেই দিন ঢেলে দিয়েছিলাম। আমি হলাম সেই ওমর। ও গো মায়ার নবী, আপনি মাথা মোবারক তুলেন গো নবী। আমি ওমর কথা দিলাম, আমি ওমর ওয়াদা দিলাম, আমার মাক্কি জিন্দেগির, মাদানী জিন্দেগির যত আমল আছে গো, সমস্ত আমলগুলা আপনার এতিম গুনাহগার উম্মতের নামে লিখে দিলাম। বাবারা, এরপরও আমার দয়াল নবী সেজদা থেকে মাথা মোবারক তুলে না, যতক্ষণ না পর্যন্ত গুনাহগার উম্মতের চূড়ান্ত সিদ্ধান্ত না হবে।
ততক্ষণ পর্যন্ত আমার দয়াল নবী সেজদা থেকে মাথা মোবারক তুলবে না। হযরত আবু বকর ডাক দিয়ে বলে, ও ভাই ওমর, তাড়াতাড়ি চলো, এইভাবে আমার নবীকে এইখান থেকে নেওয়া সম্ভব না, তাড়াতাড়ি চলো, নবীর মেয়ে ফাতেমাকে ছাড়া আমার দয়াল নবীর এই গুহার থেকে নিতে পারবি না রে ওমর। আল্লাহর নবীর মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ছাড়া আমার দয়াল নবীর এই গুহার থেকে নেওয়া সম্ভব না। হযরত আবু বকর, হযরত ওমর চলে গেছে বাবা আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দিকে রওনা দিয়েছে। রাস্তার মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরত আবু বকর ওমরের দেখা হয়ে গেল। হযরত আবু বকর ডাক দিয়ে বলে, ও আলী কোথায় যাও? আলী ডাক দিয়ে বলে, ও ভাই আবু বকর, ও ভাই ওমর, আমার দয়াল নবীর একদিন নয়, 2 দিন নয়, 3 দিন যাবত কোথাও পাওয়া যায় না। মনে হয় বেঈমানের বাচ্চাগুলা আমার দয়াল নবীরে মাইরা ফালাইছে। হযরত আবু বকর ডাক দিয়ে বলে, ও ভাই আলী, আমার নবীরে বেঈমানের বাচ্চাগুলা মারে নাই। আমার নবী আজ 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন যাবত সেজদার মধ্যে গুনাহগার উম্মতের ব্যথায় ব্যথিত হইয়া কান্দে। ও গো আলী, তাড়াতাড়ি বাড়ির মধ্যে চলো, নবীর মেয়ে ফাতেমাকে ছাড়া সেই গুহার থেকে আমার নবীকে আনতে পারবি না। হযরত আলী, হযরত ওমর, হযরত আবু বকর চলে গেছে বাবা আম্মাজান ফাতেমার হুজরার সামনে। হযরত আলীও কান্দে, হযরত ওমর কান্দে, হযরত আবু বকর কান্দে। আম্মাজান ফাতেমা ডাক দিয়ে বলে, ও প্রাণের স্বামী, আপনিও কান্দেন। বাহিরে হযরত আলী, বাহিরে হযরত আবু বকর ওমর কান্দে। আমি ফাতেমার বুঝতে বাকি নাই, মনে হয় বেঈমানের বাচ্চাগুলা আমার দয়াল নবীরে মাইরা ফালাইছে। আমার আব্বা জানরে বেঈমানের বাচ্চাগুলা মনে হয় মাইরা ফালাইছে। হযরত আলী ডাক দিয়ে বলে, ওগো ফাতেমা, আব্বা জানরে বেঈমানের বাচ্চাগুলা মারে নাই। আব্বা জান আজকে 3 দিন যাবত গুনাহগার উম্মতের ব্যথায় ব্যথিত হইয়া গুনাহগার উম্মতের জন্য সেজদায় পড়ে কান্দে। ও বাবারা, আম্মা জান ফাতেমা চলে গেছে হযরতে হাসান আর হুসাইনের কাছে, যায়া বলে, ও গো প্রাণের সন্তানেরা, তোমার নানার সন্ধান মিলেছে। আল্লাহর নবীর আদরের 2 নাতি হযরতে হাসান আর হুসাইন নানার ব্যথায় ব্যথিত হইয়া 3 দিন যাবত একটা ফোঁটা পানি মুখের মধ্যে লাগায় নাই। ও বাবারা, আম্মা জান ফাতেমা আল্লাহর নবীর সামনে চলে গিয়েছে। হযরত আলী, হযরত ওমর, হযরত আবু বকর, হযরতে হাসান আর হুসাইনকে নিয়া গুহার মধ্যে গিয়া দেখে তার প্রাণের বাবা গুনাহগার উম্মতের জন্য সেজদায় পড়ে হাওমাও করে কান্দে। আম্মা জান ফাতেমা ডাক দিয়ে বলে, ওগো আব্বা জান, তাকায় দেখেন, আমি হলাম ফাতেমা, যেই ফাতেমা জান্নাতের মধ্যে সমস্ত নারীদের সর্দারিনী হবে। আমি হলাম সেই ফাতেমা। ওগো আব্বা জান, মাতা মোবারক তোলেন। আমি ফাতেমার মাক্কি জিন্দেগির, মাদানী জিন্দেগির যত আমল আছে সমস্ত আমলগুলা আপনার এতিম গুনাহগার উম্মতের নামে লিখে দিলাম। সুবহানাল্লাহ। তারপর আমার নবী মাতা মোবারক তুলেন। এবার আল্লাহর কাছে আম্মা জান ফাতেমা মতর্জ হইয়া ডাক দিয়ে বলে, ওগো মালিক, আমার আব্বারে তুমি আর কান্দায়ও না। আমার 2 সন্তানকে আমি সফরদ করে দিলাম, এরপরেও আমার আব্বা জানরে আর কান্দায়ও না। আল্লাহ পাক জিব্রাইলকে পাঠিয়ে দিছো, জিব্রাইল আর বরদাস্ত করা যায় না, তাড়াতাড়ি যাও
আমার বন্ধু যেন সেজদা থেকে মাথা মোবারক তুলে আমার বন্ধুর কানে কানে সুসংবাদ জানায়া দাও, আমার বন্ধুর পরামর্শ ছাড়া, আমার বন্ধুর হুকুম ছাড়া, আমার বন্ধুর সাথে পরামর্শ ছাড়া আমার বন্ধুর একটা গুনাহগার উম্মতকেও আমি আল্লাহ জাহান্নামে দিব না। একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।